বন্ধুরা, এই বর্ষার ওয়েদারে যদি এরকম গরম মুচমুচে পেঁয়াজি হয় তাহলে বিকেলবেলার চায়ের সঙ্গে টাটা জমে যাবে, কি বলেন? তাই আজকে প্রচণ্ডই বৃষ্টি হচ্ছে সারাদিন ধরে, তাই আমি বাড়িতে বানিয়ে নিয়েছি এইরকম গরম গরম পেঁয়াজি। তো চলুন শুরু করি আজকের ভিডিওটা। পেঁয়াজি বানাতে প্রধান বা মূল উপকরণ হচ্ছে পেঁয়াজ। প্রথমে তাই পেঁয়াজগুলোকে একটু সরু সরু করে কুচিয়ে নিতে হবে। যতটা সরু করা যাবে ততটাই আর কি ভালো হবে খেতে। এইভাবে প্রথমে আমি একটা বোলের মধ্যে পেঁয়াজগুলোকে কেটে কেটে একদম সমস্ত 4টে মতো পেঁয়াজ নিয়েছি, সেটাকে আগে কুচিয়ে নিলাম। এরপর কটা কাঁচা লঙ্কা আমি কুচিয়ে নিচ্ছি। যে যেমন ঝাল খান সেই অনুযায়ী দিয়ে দেবেন মিশিয়ে। 1 চিমটে হলুদ গুঁড়ো দিলাম, স্বাদ মতো একটু লবণ দিলাম। এরপর বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি 3 চামচ মতো বেসন। প্রথমে এটাকে একটুখানি মেখে দেখে নেওয়া হচ্ছে, তারপর প্রয়োজন বুঝে জল দেব। পেঁয়াজ থেকে কিছুটা জল বেরিয়েছে, তারপরে সামান্য জলের ছিটা দিয়ে এইটাকে মেখে নেওয়া হচ্ছে। ব্যাস, এরপরে তেলটা গরম হলেই ওর মধ্যে একে একে নিজস্ব শেপে ছেড়ে দিলেই আমাদের হয়ে গেল আজকের মোটামুটি কাজ। তাহলে দেখতে পেলেন বন্ধুরা, কি সহজে ঝটপট উপায়ে আপনারা কিন্তু বাড়িতে পেঁয়াজি বানিয়ে নিতেই পারেন। বর্ষায় এটা ভাতের সাথে হোক বা বিকেলে চায়ের সাথে হোক বা খিচুড়ির সাথে হোক, খেতে কিন্তু জাস্ট জমে যায়। এটাকে লো টু মিডিয়াম আঁচে রেখেই ভাজতে হবে, নয়তো ভিতরটা ঠিক ভালোভাবে পুরোটা ভাজা হবে না। সেই জন্য আমি এটাকে লো টু মিডিয়াম আঁচে রেখেই আস্তে আস্তে এক পিঠ ভেজে অন্য দিকটা উল্টে পাল্টে নিচ্ছি, এবং ক্রিস্পি যতক্ষণ লালচে হয়ে আসবে ততক্ষণ এটাকে কিন্তু সুন্দরভাবে ভাজতে হবে, যাতে পুরোটা ভিতরটাও একদম ভাজা হয়। তো দেখতেই পাচ্ছেন যে আমার পেঁয়াজি একদম রেডি হয়ে গেছে, মুচমুচে একদম লালচে হয়ে গেছে। এবার একে একে এটাকে প্লেটে তুলে নেওয়ার পালা। টিস্যু পেপার থাকলে টিস্যু পেপারের ওপর রেখে নেবেন, আরও এতে আর কি তেলটা সুন্দরভাবে শোক হয়ে যাবে। আমার কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল ছিল না সামনে, তাই আমি এমনি এটাকে তুলে নিচ্ছি। একদম আমি প্লেটে নিয়ে নিয়েছি আর একটু টমেটো কেচাপ দিয়ে এটাকে সার্ভ করে নিচ্ছি। তো আপনারা অন্য কোনো চাটনির সাথেও কিন্তু এটাকে সার্ভ করতে পারেন। তো আজকের ভিডিওটা আমার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর যদি আমার চ্যানেলটিকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য ধন্যবাদ।